শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমাহার কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কুরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়া কত সুন্দর আদর করে, দয়া করে, মায়া করে, মহব্বত বাদ করে জান্নাতের বাগানে, জান্নাতের মঞ্চে 10টা মায়ের 10টা সন্তানকে একত্রিত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মায়ুযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বে কামালেহি কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিয়া কিসালেহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। मौत को कासिम कुल्लु नफसिन शारबून कब्र की बैती कुल्लु नफसिन दाखिलू बलागल उला बे कमालही कशबाद जाबे जमलही हसनत जमिया खिसलही सल्लू अलैहि वालैहि। আমি যদি কখনো তাই পেতে যাই মাটিকে ডেকে বলবো নবীজির রক্ত ঝরলো কোথায়, তাই বলে দাও আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলাবে কামালেহি কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিয়া খিসালেহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আমার আপনার রাসূল কত কষ্ট করে নামাজি রেখে গিয়েছেন। আমি হাতে ধরি পায়ে পড়ি বলবো গো মা এই নামাজি কাজা দিও না, এই নামাজি কাজা দিয়া অন্ধকার কবরে যাইও না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে না। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার আমার মাঝে ইকরা বিসমিহি রব্বি কল্লাজি খলাক কত সুন্দর কিতাব, কত সুন্দর কোরআন রেখে গিয়েছে গো মা। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন একটা গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ে। সাহাবা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যাইয়া গাছটা ধরে যখন ঝুড়ন দিল গাছের পাতাগুলি সবগুলি ঝরে জমিনে পড়ে গেল। আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে ওরে আমার সাহাবারে, ওরে আমার উম্মতি উম্মতি গণেরা, তোমরা শুনে রাখো গাছের পাতা যেমন ঝরে পড়ে গেল ও দরদি মা বোনেরা আল্লাহর বান্দা বান্দির গায়ের গুনাহগুলি ওই রকম ঝরে পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইন্না তাইনা কাল কাউসার, ইন্না তাইনা কাল কাউসার, পাক কুরআনের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মরণের সরদার, আমার নবী মরণের সরদার, কোরআনে খুলে তোমরা দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না তাইনা কাল কাউসার, ইন্না তাইনা কাল কাউসার, পাক কুরআনের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কবরের সরদার, তোমার নবী কবরের সরদার, কিতাব খুলে তোমরা দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ,
ইন্না তাইনা কালে কাউসার, ইন্না তাইনা কালে কাউসার, পাক কুরআনের ঘোষণা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী হাসরের সরদার, তোমার নবী হাসরের সরদার, হাদিস খুলে তোমরা দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইন্না তাইনা কালে কাউসার, ইন্না তাইনা কালে কাউসার, পাক কুরআনের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মিজানের সরদার, আমার নবী মিজানের সরদার, কুরআন খুলে তোমরা দেখো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদানাতে মা বোনেরা, কোরআনের কত ফজিলত গো, আমরা দুনিয়াতে যদি জানতাম তাহলে এই কোরআন তোমার আমার ঘরে অপমানিত লজ্জিত হইতো না। এই কোরআনের কত সম্মান গো মা। এই কোরআন আমার আল্লাহ আসমানে রাখে নাই, আমার আল্লাহ জমিনে রাখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে রাখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে রাখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কলবের ভিতরে কোরআন রেখে দিয়েছেন। জোরে কোন ও দরদি মা বোনেরা, কোরআনের কত ফজিলত গো। দেখেন দুনিয়াতে জমির ভাগ হয়, টাকা পয়সার ভাগ হয়, বাড়ি গাড়ির ভাগ হয় গো মা, লেখাপড়ার ভাগ কেউ নিতে পারে? বলেন পারে? কেউ পারে না। তাই লেখাপড়া লাগবে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কপালে দিয়েছে গো মা জমিনে সিজদা দেওয়ার জন্য। কত সুন্দর কপালে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ দুইটা চোখ দিয়েছে কোরআনের অক্ষর দেখার জন্য, কোরআনের আয়াত দেখার জন্য। মা বোনেরা গো, সুন্দর দুইটা কর্ণ দিয়ে দিয়েছেন। এই কর্ণ দিয়া আজানি শোনার জন্য, উক্ত বুঝে নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ মুখ দিয়েছে সুন্দর জিকির করার জন্য। আল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমার আল্লাহ জিকির করার জন্য সুন্দর কলব দিয়ে দিয়েছেন। এই কলবটাকে মা কোন কাজে লাগাইলা? এই কলব আমরা মিথ্যা কথাতে লাগাইছি। এই কথা মা বোনেরা কলবটা আমরা চুগল করে গিবত অন্যায় পাপচারের কাজে লাগাইছি। এই মুখ দিয়া গো মা আমরা কোরআন পড়তে পারি না। এই মুখখানা কোন কাজে লাগাইবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার মুখ দিয়েছি আমার জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য। কোরআন পড়ার নাম হলো জিকির, নামাজের নাম হলো জিকির, কালেমার নাম হলো জিকির। মা বোনেরা গো, এই মুখ দিয়া মিথ্যা কথা বলেন, এই মুখ দিয়া চগল খুঁড়ি গিবত অন্যায় পাপচারের কাজে করেন। এই মুখ দিয়া গো মা আমরা সুদ খাই, ঘুষি খাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুখখানা কোথায় দিবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা ফেদা। ওদারদি মা বোনেরা, আয়াতখানের ব্যাখ্যা দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর জাহান্নামের তাপমাত্রাও তত বড়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিগণ তোমরা কখনো সহ্য করতে পারবে? বলেন পারবো? আমরা পারবো? পারবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আদাদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানি আমরা হইলাম
মরণের আসামি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মরণের কষ্ট বড়ই কষ্ট মরণের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম কবরের আসামি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরের কষ্ট বড়ই কষ্ট কবরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জাহান্নামের আসামি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের আসামির কেহ নাই রে জাহান্নামের আসামির কে দেবে যাবেন জাহান্নামের আসামির কে হয় নাই রে কে দেবে তোমার যাবেন রে লা আদা দে আমি মুখে দিব আমার মুখ শুকে যাচ্ছে হ্যাঁ কালেমা লা ইলাহা জাহান্নামের আসামির কেহ নাই রে জাহান্নামের আসামির কে দেবে যাবেন জাহান্নামের আসামির কে হয় নাই রে কে দেবে তোমার যাবেন রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে দেবে হাতে কইরা হাতে দেবে হাতে কইরা পায়ে দিবে আগুন আর বেড়ালা কালেমা লা ইলাহা পিছন থেকে আরেকটা ফেরেশতা পিছন থেকে আরেকটা ফেরেশতা আগুনের মুটুক মারবে মাথায় যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জান্নাতের আসামি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওযু করো নামাজ পড়ো ওযু করো নামাজ পড়ো জান্নাতের বিছানা বিছাও যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও দরদি মা বোনেরাম, দিলটা নরম করে দাও, কথা বলো না, সুন্দর করে মনোযোগ দিয়ে দাও। মা বোনেরা গো, এইবার দেখো দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাত দিয়েছে গো মা, সুন্দর করে দান সাদকা করার জন্য। আমার আল্লাহ বাম হাত দিয়ে দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য। জোরে কন সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একই সাহাবা গো মা, আমার আল্লাহর জমিনে আল্লাহর কুরআন পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার কি পড়ে গো মা? কি পড়ে? কুরআন পড়ে। কি পড়ে? কুরআন পড়ে। এইবারে কি হুদি ডাক দিয়ে বলে, ওরে টুপিওয়ালা রে, আমার জমিনে কুরআন পড়া যাবে না। আমি মা বোনদের কাছে জানতে চাই, এই জমিনটা কার বলেন তো? এই জমিন আপনার না আমার আল্লাহর? আমার আল্লাহর জমিনে লক্ষ্য করবেন। এই জমিনে গো মা আল্লাহর বুজুর্গ বান্দা আল্লাহর কুরআন খুলে খুলে পড়ে। কুরআন পড়ে গো মা আর সুন্দর করে দোলে দেয়। বলো বলো মা বোনেরা গো, উনি যে কুরআন পড়ে কেন ঝুঁকে জানেন? এটা নড়ায় না কেন জানেন? ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমার বান্দা যখন আমার জমিনে কুরআন তেলাওয়াত করে, আমার বান্দার প্রতি আমি অত্যন্ত খুশি হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু খুশি হয়ে নয়, বান্দা দোলে কেন দোলে রে? আমার আল্লাহর কুদরতি হাতখানা বান্দার পিঠের পুরে দিয়ে দেয় আর বান্দা সুন্দর করে দোলে। জোরে কন আহারে দরদি মা বোনেরা, ইহুদি ডাক দিয়ে বলে, ওরে টুপিওয়ালা, আমার জমিনে কুরআন পড়া যাবে না। এইবার টুপিওয়ালা কুরআন পড়েই যায়, মুখ খুলে না, কথা বলে না, কুরআন পড়ছে। এইবার ইহুদি আবার ডাক দিয়ে বলে, ওরে টুপিওয়ালা, আমার জমিনে কুরআন পড়া যাবে না। জুনাইদ আল্লাহর বান্দা গো মা, কুরআন পড়তেইছে কুরআন পড়ছেই, কুরআন বন্ধ করে নাই। মাথাতে টালা দিয়ে বলে, ওরা টুপিওয়ালা, আমি বলি আমার কথা কি শুনতে পাও না? আমার জমিনে কুরআন পড়া যাবে না। আল্লাহর বান্দা সুন্দর করে আদবের সহিত কুরআন বন্ধ করলো। সাদাকাল্লাহুল আলিউল আযীম। সুবহানাল্লাহ। জোরে সরে আসবে না, মধ্যখানে ফাঁকা জায়গা কার জন্য রেখেছেন? একটু আগে আসি, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, জুনাইদ আদবের সহিত কুরআন পড়া বন্ধ করলাম। মা বোনেরা গো, কুরআনের উপরে ভর দিয়ে বসা যাবে না, কুরআনের সহিত বেয়াদবি করা যাবে না। কুরআন পড়তে বসে গো মা হাসি তামাশা বিলাম্প করা যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, দুর্গন্ধ জাতি জিনিস মেখে কুরআন রাখা হারাম। কুরআন লড়া হারাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার জুনাইদ ডাক দিয়ে বলেছে, আমার কুরআন কেন বন্ধ করতেছেন? এইবার ইহুদি ডাক দিয়ে বলে, আমার জমিনে কুরআন পড়া চলবে না, কুরআন পড়া যাবে না। জুনাইদ ডাক দিয়ে বলে, আমার কুরআন বন্ধ করার আগে আপনার বাড়িটা তদন্ত করে দেখেন, আপনার ছেলে মেয়ে কার কুরআন পড়ে। কার কুরআন পড়ে? মাথা চুল রাখো। ওদরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, শুনতে ভালো লাগবে, বুঝতেও মনে চাইবে। এইবার ইহুদি ডাক দিয়ে বলেছে, আমার ছেলে মেয়ে আমার খায়, আমার পড়ে, আর কার কেন কুরআন পড়বে? আমার 101টা মূর্তি বাদ দিয়া কি তোমার কুরআন পড়তে যাবে? জোরে জোরে কন।
এইবার জুনাইদে ডাক দিয়ে বলেছেন, যায়া দেখেন, তদন্ত করে দেখেন ও দরদি মা বোনেরা, ইহুদি চলে গিয়েছে নিজের বাড়িতে, যায়া ছোট্ট ছোট্ট করে ধাপ দেয়, মেয়ের রুমে চলে যাই, মেয়েরে আমার আল্লাহর কুরআন পড়ে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কুরআন পড়ে গো মা? কার কুরআন পড়ে? আর তোমরা আমরা কার কুরআন পড়ি? আমরা তোমরা কার কুরআন পড়ি? ও দরদি মা বোনেরা, আমরা তোমরাই আমার আল্লাহর কুরআন পড়ি না, আমরা পড়ি গো মা টিভির কুরআন। কোন কুরআন পড়ি? আমরা তো টিভির মঞ্চের মানুষ, টিভি ছাড়া আমরা থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরখানা সাজাইতে বলেছে নামাজ দিয়া, কুরআন দিয়া, পর্দা দিয়া। আর তোমার আমার ঘরখানা সাজাইছি দরদিরা স্টার জালে সাজি বাংলা দিয়া। কি দিয়া সাজাইছি বলেন ও দরদি মা বোনেরা? যেই ঘরে কুরআন পড়া হয় ওই ঘরে 24 ঘন্টা ফেরেশতারা যাওয়া আসা করে। যেই ঘরে টিভি দেখা হয় গো মা, ওই ঘরে দিনরাত 24 ঘন্টা শয়তানেরা যাওয়া আসা করে। সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে নিতে হবে। আপনারা কুরআন মানবেন না, ওই টিভির মঞ্চে চলে যাবেন, তাই বলেন। আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন, সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহর জায়গা নাউজুবিল্লাহ বলবেন। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা ভাই লক্ষ্মীপুর। সন্ধ্যা পর ফোন দেন আপা, আমি তালিমের ভিতরে আছি, একটু ব্যস্ত। সন্ধ্যা পর ফোন দিলে আমি ফ্রি হব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, কুরআন মানলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফি জান্নাতি ইয়াতাসাআনুন আনিল মুজরিমিন, আমার আল্লাহ সুন্দর করে জান্নাতে নসিব করে দিবে। এত দামি জান্নাত মা বোনেরা গো, ওই ঝর্ণা ধারা নিজ দিয়া প্রবাহিত হয়ে যাবে। আরে জাহান্নাম এত কষ্টকর। ও দরদি মা বোনেরা, জাহান্নামে শুধু বেরাম আর বেরাম, ওই জাহান্নামে শান্তি নাই, ওই জাহান্নামে 1 সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না, আযাবের পর আযাব চলতেই থাকবে। আমি মা বোনদের কাছে জানতে চাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আপনারা কোথায় যাবেন? জান্নাতে যাইতে গেলে গো মা, আমার আল্লাহর বিধানগুলি মানা লাগবে, রাসূলের সুন্নতে তরিকা মানা লাগবে। মা বোনেরা গো, নামাজ না পড়লে রাসূলের সুন্নত মানা যাবে না, কুরআন না পড়লে আমার আল্লাহকে পাওয়া যাবে যাবে না কি গো মা? ও দরদি মা বোনেরা, এইবার ঘরের ভিতরে যায়া দেখেছে গো, এইবার তার বিয়ে আল্লাহর কুরআন পড়ে। কার কুরআন পড়ে? আল্লাহর কুরআন পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা আলামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার হবে। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, সুন্দর করে শুনুন। মেয়েটাকে যায়া বলেছে, মারে তুমি কি পড়েছো? মেয়ে ডাক দিয়ে বলে, আব্বাজান আমি আল্লাহর কালাম পড়ি। কার কালাম পড়ে? আল্লাহর কালাম পড়ে। এইবার মাথায় হাত দিয়ে বলেছে, হাই রে হাই, ওই টুপিওয়ালা আমার বাড়ির সন্তানদেরকেও দেখেন কত সুন্দর করে মুসলমান বানাইছে, কত সুন্দর করে মুসলমান বানাইয়ে দিয়েছে। মা বোনেরা গো, দিলটা নরম করে দিন। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, মারে তুমি কতদিন ধরে মুসলমান হয়েছো এই পড়ো? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বাজান আমি 1 দিন নাই 2 দিন নাই, আজ 40 দিন ধরে কুরআন পড়ি। জোরে কান। কি পড়ে গো মা? আল্লাহর কুরআন পড়ে, আল্লাহর কুরআন পড়ে গো মা।
এই কোরআন তোমার আমার ঘরে অপমানিত লজ্জিত, এই কোরআন তোমার ঘরে আমার ঘরে অপমানিত লজ্জিত। মা বোনেরা গো, কোরআনের গায়ে ধুলা বালি পড়ে যাই, কোরআনের গায়ে মকড়ার সাথে জাল বনে যাই। এই কোরআন তোমরা পড়তে চাও না, কার হুকুম মানো তোমরা? আল্লাহর হুকুম তো মানো নয়। আল্লাহর হুকুম যদি মানতা তাহলে নামাজ পড়তা, কোরআন পড়তা, পর্দা করতা গো মা। মা বোনেরা গো, আমি হাতে ধরে পায়ে পড়ি বলে যাব, যেই পেটে খানা তোমরা বেগানা পুরুষকে দেখাও, ওই পেটে গো মা জাহান্নামের আগুন ধরাইয়ে দেবে। তারপরে সাপ বিচ্ছু গুলা কামড়াইয়ে কামড়াই গোস্ত খসে খসে তুলে তুলে খাবে। মা বোনেরা গো, এখন হয়তো ভালো লাগছে না, এখন তোমার গায়ে বল আছে, শক্তি আছে, তাই আল্লাহর কথা ভালো লাগে না। ও দরদি মা বোনেরা, এখন তোমার গায়ের চামড়ায় আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছো ফাইট। যখন গায়ের চামড়া হবে ঢিল, তখন যাবে আল্লাহর সাথে মিল করিতে দিবে নাকি? এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে। আসো আসো, আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহর দিকে যাইতে পারলে আমাদের লাভ না লস? লাভ না লস? ওদারদি মা বোনেরা খেয়াল করুন। বিটি ডাকি দিয়ে বলে, আব্বা জান, আমি 40 বছর 40 দিন ধরে কোরআন পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন ধরে? 40 দিন ধরে কোরআন পড়ে। এইবার রাজ দরবারে চলে গিয়েছেন, ডাক দিয়ে বলেছে, রাজ দরবারে বসে গিয়েছেন, ডাক দিয়ে বলে, গো তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি একটা গোপন কথা বলবো, কারো কাছে বলা যাবে না। রাজ দরবারে বসেই বলছে, শ্রোতারের সামনেই বলছে যে আমি একটা গোপন কথা বলবো, তোমরা কাহুরের কাছে বলো না। ওদারদি মা বোনেরা, শ্রোতারা সবাই বলছে, বলুন হুজুর কি বলবেন? এবার বলেছে, আমার মেয়ের এই কোরআন পড়ে, মেয়েকে কিভাবে ছুটাইয়ে দিব, কিভাবে আমরা হেঁটাইয়ে নিব? মা বোনেরা গো, এইবার এক চামচাই উঠে বলেছে, একজনা উঠে বলেছে, হুজুর আমার কাছে ওই ফায়দা আছে। নেই কি ফায়দা? নাতে হুজুর আপনার হাতে ওটা কি? নাতে আংটি। নাতে ও হুজুর আংটি খানায় আপনি ফেলে দিবেন, সকালবেলা মেয়ে টেনে চাইবেন, মেয়ে দিতে পারবে না, আমরা তুলে তুলে দেব। মুসলমানের আল্লাহ আংটি চড়া, নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমানের আল্লাহ আংটি চড়া। বলো না, বলো না মা বোনেরা, মুসলমানের আংটি, মুসলমানের আল্লাহ কি আংটি চড়া? বলেন না, কথা বলেন না কেন? সুন্দর করে মনোযোগ দিন। মেয়ে গো মা ইশারে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াতে করে, মা বোনের গো সুন্দর করে কিরণ তেলাওয়াতে করতেছে। ইতিমধ্যে বাবুজান চায়া বলেছে, মারে আংটি খানা এখন রাখো তো, আমি কালি সকালবেলা রাজ দরবারে যাওয়ার টাইমে নিয়ে নিব। মেয়েটা হাত পেতে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুজানের রাগ লেগে গেছে, বলে মারে তোমার মন্তর আরো পড়ো না, তোমার এই মন্তর আমার আর ভালো লাগে না। তুমি আমার 101টা মুদ্রা বাদ দিয়ে মা তুমি কেন এই সগ বলো? আমার গায়ে আগুন ধরে যাই, আমি রে আর সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ওদারদি মা বোনেরা, মেয়েটা বিসমিল্লাহ বলে আংটি খানা নিল গো মা। এই আংটি খানা ঝুড়ির মধ্যে ব্যাগের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিলেন। শয়তান ভুলকি মেরে মেরে দেখেছেন। মেয়েটা কি করলো গো মা? ঘুমিয়ে পড়েছে, ছোট বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়েছে। এইবার বাবজান আংটি খানা নিয়ে যায় নদীর কিনারে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে নদীর সাগরের মাছ, মাছগুলা ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা। ও আল্লাহ দরদি হুকুম করে দিন, আমি মাছ হা করে রয়ে গেছি। জোরে কোন ও দরদি মা বোনেরা, মাছে যদি আমার আল্লাহ ডাকে জবাব দেয়, বাঘে যদি আমার আল্লাহ জবাব দেয়, মা বোনেরা গো জঙ্গলার হরিণ যদি জবাব দেয়, ও মা বোনেরা, আর আমরা তোমরা বুঝি আমার আল্লাহর সাথে কথা বলতে জানি না, যার কারণে আমার আল্লাহ জবাব দেই না। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। এবার
মাছটা বড় একটা হা করে দিল। মা বোনের গো, ইহুদি কি করলো, ওই মাছটা দেখেন আংটিখানা ছুঁড়ে মেরে দিল। ওই মাছটা আমার আল্লাহর কুদরতে আংটিখানা সুন্দর করে গিনে নিল। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার ওই দিদার, মমতার যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌত দিদানু কালে থাকিবেন নবীজি আমার শিওরে। করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারা যাবার পরে রাখবেন আয়ার ঘরে, গোসল করাবে দয়াল প্রেমের পয়োজে। তারি পরশে গুনা যাবে জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া বিদায় দিবে আমায় সকলে মিলিয়া। থাকিবেন রাসূল গো আমার শিওরে বসিয়া। ইয়া রাসূলুল্লাহ, একজনের দম বন্ধ রাখে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো, জীবনের গুনাহ মাফ করো। জানাজা শেষে অন্ধকার কবরে আমায় রাখিয়া আপনজন সকলে আসবে চলিয়া। আসিবেন খুদা গো বিচারের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনে করেন আকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনার আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়াবী নজরে। সুপারিশ করিয়া তরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকের মিলাদে হাজির হয় রাসূল, দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে। থাকিবেন রাসূল গো আমার শিওরে বসিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, মেয়েটা কি করলো গো মা? এইবার ঘুম থেকে উঠেছে, ফজরের নামাজ আদায় করেছে। বাবজান চিন্তা করে, এখন যদি আংটি চাই মেয়েটা মনে হয় আমার পুরে সন্দেহ করতে পারে। ডাক দিয়ে বলে মারে আমি বাজারে চলে গেলাম। এদিকে গো মা, জালির বাড়িতে 5টা সন্তান। কয়টা? 5টা সন্তান গো মা। জেলের জালে মাছ ধরে নাই, বিক্রি করতেও পারে নাই। এইবার 5টা ছেলে গো মা কান্নার উপরে রেখে দিয়েছেন, কান্না করতেছেন।
এত পরিমাণে কান্না করতেছেন, ডাক দিয়ে বলে আব্বাজান, ও আব্বাজান, আজ 3 দিন হয়ে গেল বাবা, পেটে খাবার নাই, আমরা ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না। মা বোনের গো, দেখেন তো 3 দিনের অনাহারি, স্ত্রী স্বামী সন্তানেরা কারো পেটে খাবার নাই। মা বোনের গো, তারপরে কত নামাজি কাজা নাই, আর তোমার আমার পেটে কত খাবার, প্রাণ ভরা নামাজ আমাদের ভিতরে কারো আছে নাকি? আমরা নামাজই তো পড়তে জানি না। ওদের মা বোনেরা 3 দিনের অনাহারি, 5টা ছেলে আর স্বামী আর স্ত্রী ফজরের নামাজ আদায় করে মুনাজাত দিয়েছে কার কাছে? মুনাজাত আমার আল্লাহর কাছে দেয়। রব্বুল আলামিন, আমার সন্তানের কান্না আর সহ্য করতে পারি না, মাবুদ গো, আজ আমার জেলে একটা বড় মাছ দিয়ে দিও, আমি যাতে সুন্দর করে বাজার করে এনে আমার সন্তানের খাওয়াইতে পারি, আমার সন্তানের খাওয়াইতে পারি। নিয়ত করলো কার কাছে? আর তোমরা আমরা নিয়ত করবো কার কাছে? বাজারে, মা বোনেরা ঘাটে, গাছতলা, বড়ইতলা, তাই না? কার কাছে চাইবেন? চাইবেন কার কাছে? চাইতে হবে একজনের কাছে, আল্লাহ তাবুদু। মা বোনেরা, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলে, ইয়াকা নাবুদু, তেরি হি হাম বান্দবি করতা হাই, আমরা তোমার বন্দিগি করিতেছি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তুঝি সে মদদ চাহতে হি। মা বোনেরা গো, চাইবেন কার কাছে? আমার আল্লাহ চাইতে বলেছে আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, বান্দারে, তোমরা চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দিয়ে দেয়, খুশি হয়। আর মানুষের কাছে চাইলে গো মা, মানুষ বেজার হয়ে যায়। আর আমার আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি হয়ে যাবেন। জোরে কোন ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার ইহুদি চলে গেল মাছে আনতে, বাজারে যাই গো মা, ওই বড় মাছটা দেখে চোখে চয়েজ হয়ে যায়। জোরে কোন খেলা দেখাইতে পারে কে? খেলা দেখাইতে পারে কে? খেলা দেখাইতে পারে আমার আল্লাহ। চিনো গো মা, চিনো আমার মহান আল্লাহকে, চিনো। এখনো চিনতে পারলে আমার আল্লাহর কাছে গেলে মা বোনের লাভ না লস। সুন্দর করে খেয়াল করুন। এবার কি করলো গো মা? এইবারে কি করলো গো মা? একটু লক্ষ্য করো। মাছটা গো মা, ওই যে চোখে চয়েস করে দিল কে? আমার আল্লাহ চয়েস করে দিল। মাছের দাম গো মা 300 টাকা দিরহাম। সুবহানাল্লাহ। কত টাকা দিরহাম? 300 টাকা দিরহাম গো দরদিরা। এইবার মাছটা কিনে নিয়ে আসলো। বেটি রে ঝাড়ু দিতেছে, বিটিকে যায়া বলে, মারে মাছটা সুন্দর করে ভুনা করবে, আমি খায়া দেয়া কিন্তু রাজ দরবারে যাব। মেয়েটা মাছটা হাতে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা গো, যতই ইসলামের বাদায় আসে, ইসলাম ততই বেশি বেশি বাড়ে। যতই বাড়ে ততই কিন্তু বেশি হয়। আল্লাহ 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 জি, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো। মিছে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো। এক আল্লাহ, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো। মিছে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা আমার সাথে নাই রে আল্লাহ ফজরের নামাজ ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ভবের মেলা রঙের খেলা কে বাহ কয়দিন রবে রং মহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা আমার সাথে নাই রে আল্লাহ জহুরের সালাত ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দুই দিনেরই দুনিয়াদারি দুই দিনেরই হাট বাজার দুই দিন পরে চলে যেতে হবে সোনার সাজানো সংসার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা আমার সাথে নাই রে আল্লাহ আসরের সালাতে ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো পরকালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগছে ওদারদি মা বোনেরা কথা কম বলেন সবসময় কথা কম বলার চেষ্টা করেন আমি তো আপনাদের মাঝে উত্তম কথা বলছি আপনারা কেন কথা বলছেন কি জন্য কথা বলা লাগবে কথা বলা লাগবে কিসের জন্য আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন এইবার মেয়েটা গো মা মাছটা কি বলে ধরলো বিসমিল্লাহির রহমানির রহিম মা বোনেরা গো তোমরা জানোই না বিসমিল্লাহর কত বড় ফজিলত তোমরা যদি জানতে গো মা তাহলে পেটে খালি কপালের ফুটা দিতে পারতে না ওদারদি মা বোনেরা এই যে জুনাইদের কথা বলতেছি গো মা একটু খেয়াল করবেন জুনাইদের কথা বলতেছি জুনাইদ মা বোনেরা একাকে সাজে 21 কেজি খানা লাগতো কয় কেজি এই উঠ সাবধান কর এত চিল্লালে হবে না তো আহারে দরদি মা বোনেরা এত জিকির দেওয়ার পরে যদি এত কথা হয় কি করে ওয়াজ করবো বলেন তো বেশি টাইম নাই একটু সময় শুনতে দেন আপনারা শুনেন কথাগুলি শুনেন কি মর্যাদা বলছি শুনেন একটু আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন মুখে টেপ মারবো টেপ বিসমিল্লাহির রহমানির রহিম মা বোনেরা গো জুনাইদের এক সাজে কয় কেজি খানা লাগে বলেন 21 কেজি খানা লাগে কয় কেজি খানা 21 কেজি খানা ওই জুনাইদের মতো মহিলা গো মা আমরাও আছি বিসমিল্লাহ ছাড়া 2 থালি খাই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা বলে দি
ওদারদি মা বোনেরা, তোমার আমার রাসূলের কানে খবরে চলে গেল। মা বোনেরা গো, রাসূল জুনাইদকে দাওয়াত করলো। এইবার জুনাইদের 72 খানা রুটি লাগে সকালকার নাস্তা। কয়খানা রুটি? 72 খানা রুটি লাগে। তোমার আমার রাসূল গো মা 3টা রুটি বেশি করে দিল, জোরে কোন। 3টা রুটি দেখে জুনাইদ রাগ করে বসল। ও নবীজি, আমার 72 খানা রুটি লাগে সকালকার নাস্তা, 3টা রুটি কিভাবে আমার কাছে পেশি করলেন? একবারে গালের ভিতর দিলেই তো শেষ। নবী আমার ডাকি দিয়ে বলে, জুনাইদ তুমি কি খাবার আগে কোনোদিন বিসমিল্লাহ শরীফ পড়ে খাইছো? জুনাইদ ডাকি দিয়ে বলে, না হুজুর না, আমি তো জানি না বিসমিল্লাহ শরীফ পড়ে খানা খাইতে হয় নাকি, আমি জানি না, কোনোদিন আমি বিসমিল্লাহ শরীফ পড়ি না। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, জুনাইদ, ওরে জুনাইদ, তুমি তো বিসমিল্লাহ ছাড়াই খানা খাইছো, তোমার কাছে 3টা রুটি পেশ করেছি, তুমি রাগ করেছ। ও জুনাইদ রে, 72 খানা রুটি দেওয়া হবে, তুমি বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করো। বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেছে। মা বোনেরা গো, 1টা রুটি, তারপরে যদমদ আরেকটা রুটি, আরেকটারে মা খাইতে পারলো না। বিসমিল্লাহর বরকত আছে না নাই গো মা? বিসমিল্লাহর বরকত আছে। আরে তোমরা আমরা বিসমিল্লাহ ছাড়াই 2 থারি খায়ানি। ওদারদি মা বোনেরা, আর দাবি করি আমরা মুসলমান। আমরা কি? ওদারদি মা বোনেরা, লক্ষ্য করুন, একটু খেয়াল করে শুনুন, আমরা দাবি করি মুসলমান। মা বোনেরা গো, জুনাইদ কত সুন্দর করে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা গো, আপনারা দোয়া যদি না জানেন, বিসমিল্লাহ বলে পোশাক পরিধান করবেন, বিসমিল্লাহ বলে ডান হাতে দিয়ে দিবেন, ব্লাউজের ডান হাতে দিবেন। ওদারদি মা বোনেরা, মেক্সি পরলেও ডান হাত দিয়ে দিবেন, পায়জামা পরলে ডান পাও দিয়ে দিবেন, বিসমিল্লাহ বলে। মা বোনেরা গো, এই পোশাক যত বেল তোমার গায়ে থাকবে, তত বেল আমার আল্লাহর জিকির হয়ে যাবে, জোরে কোন। আমরা দিনের মধ্যে 3-4 বার পরিধান করি। ও মা বোনেরা, সব কাজের মাথায় বিসমিল্লাহ বলা আমার আল্লাহ সুন্নাহ করে দিয়েছেন, জোরে কোন। মা বোনেরা, তোমার ঘর যদি 1 পেশেরও কুড়ি করয়, ওই ঘরটা যদি বিসমিল্লাহ বলে ঝাড়ু শুরু করো, মা বোনেরা, মক্কা মদিনা ঝাড়ি দিয়া যতগুলা সওয়াব পাবে, তুমি তোমার ঘরখানা ঝাড়ি দিয়া ততগুলি সওয়াবের অধিকারী হয়ে যাবে। মা বোনেরা গো, বিসমিল্লাহ বলে সন্তানের মুখে খাবার দেওয়া লাগবে, বিসমিল্লাহ বলে গরু ছাগলকে খাবার দেওয়া লাগবে। মা বোনেরা, বিসমিল্লাহ বলে হাঁড়িতে চাউল দেওয়া লাগবে, বিসমিল্লাহ বলে হাঁড়ি থেনে ভাত বাড়া লাগবে। বিসমিল্লাহর এত বরকত গো মা, ডান দিকে চামচ দিয়ে দিবেন, ওই হাঁড়িতে বরকত দিয়ে দিবে কে? যেই ডিশে ভাত বাড়াবেন, ডান দিকে চামচ ডুবাইয়ে দিবেন, বরকত দিবে কে? যেই নারী মা বোনেরা বিসমিল্লাহ বলে, মা বোনেরা আল্লাহকে স্মরণ করে যখন যেই কাজ করবে, যেই হাতে কাজ করবে, মুখে আল্লাহর জিকির করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দান করে দিবে। ওদারদি মা বোনেরা খেয়াল করুন, ওই যে বিসমিল্লাহ বলার কারণে 3টা রুটি খাইতে পারলো না, মা বোনেরা একটু খেয়াল করেন। এইবার মহিলার হাতে মাছটা দিয়ে দিল। কিটা দিয়ে দিল? মহিলাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা হাতে নিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। মাছ কাটলে কোনোদিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলেন? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আজকে শুনে রাখেন। যদি না জানেন, একটা কথা যদি জানেন, 70 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব তার সেই সওয়াব আমনামাই লেখা হয়ে যায়। আজকে শুনে রাখেন, মাছের গলায় যখন খাই দিবেন, সকল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে খাই দিয়ে দিবেন। ওদারদি মা বোনেরা, মহিলাটা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে ফেঁসে দেয়। আংটিটা হাসির মাথায় জেগে যায়। আমার বাবার আংটি না, আমার বাবার আংটি ব্যাগে থইয়াছি। আবার বলেছে, নাই আমার বাবার আংটি, আমার বাবার আংটি তো আমি ব্যাগে থইছি। মাছের পেটে এলো কেন? কি করে মাছের পেটে এলো? মা বোনেরা, বুদ্ধি দেয় কে? জ্ঞানী লোকের বুদ্ধি দেয় কে? ইসলাম আলা মানুষ ইনদাল্লাহিল ইসলাম আদ-দ্বীন। মা বোনেরা, ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলাম কারো বাবার ঘর থেকে আসে নয়, ইসলাম কোনো বংশের থেকে আসে নয়, ইসলাম কোনো মার্কেট থেকে আসে নয়, ইসলাম এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। কোথা থেকে এসেছে? আহারে দরদি মা বোনেরা, একটু খেয়াল করুন। মেয়েটা চিন্তা করে, আমার আব্বার আংটি, আমার মনে করে আমার আব্বার আংটি তো আমি
ব্যাগত হয়েছি খল খল ধই গো মা আংটি ব্যাগে যায় দেখে ব্যাগের আংটি নাই এই তো বাবার আংটি এডি বাবার আংটি মা বোনের মাছটা সুন্দর করে ভুনা করে দিয়েছে মাছটা সুন্দর করে ভুনা করেছে বাবা জান এসে ডাক দিয়ে বলে মারে খাবার দাও বাবার কাছে খাবার দাই বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ মন কোন দিকে আমি বুঝি নাই কয়টা মানুষ নিয়ে বসেছি তারপরেও এত কথা বলার পরেও ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিয়েছেন চলে আসেন ওদের ওদি মা বোনেরা খেয়াল করুন একটু লক্ষ্য করে শুনুন কত সুন্দর করে গো মা বাবি জানের খাবার হয়ে গিয়েছে ডাক দিয়ে বলেছে বাবা মারে কালকে তোমাকে আংটি দিয়েছি ও মা তুমি আংটিখানা আমাকে দিয়ে দাও জোরে কোন মেয়েটা চলে গেছে আংটি আনতে বাবুজান মুচকি মুচকি হাসি দেয় বাবুজান মুচকি মুচকি হাসি দিয়ে দেয় যা যা আংটি আর পাবো না আমার তুল্লু উঠে যাবে আমাদের তুল্লু উঠে যাবে মুসলমানের আল্লাহ কি আংটি তোরা মুসলমানের আল্লাহ কথা বলে না কেরা মুসলমানের আল্লাহ কি আংটি তোরা মুসলমানের আল্লাহ ওদের মা বোনেরা মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটি হাতে তুলে নিয়ে আসি বাবার হাতে তুলে দেয় বাবা বলে চমকে উঠেছে বাবারে আংটি তুমি কোথায় পালে মা মা আংটি তুমি কোথায় পালে মেয়ে ডাকে দিয়ে বলে বাবারে আগে তোমার টেনে শুনবো তারপরে আমারটা ভাঙবো এত সহজে নয় এত সহজ আমি ছেড়ে দিচ্ছি নি বাবা তোমাকে কে শিখাইছে আমি এটাকে জানি ওদের মা বোনেরা এইবার রাজ দরবারে চলে গিয়েছে কোথায় রাজ দরবারে চলে গিয়েছেন ডাকি দিয়ে বলেছেন আজ ঘেঞ্জাম বেশি কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মরিয়া যাব আমি যখন মরিয়া যাব দিও কপালে কালে মারে নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন কবরে যাব আমি যখন কবরে যাব কবরে দিও আমার কুরআনের নূর আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আমি যখন হাসরে উঠিব আমি যখন হাসরে উঠিব কপালে দিও আমার নামাজের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মিজানে যাইব আমি যখন মিজানে উঠিব কপালে দিও আমার পরদার নূর আল্লাহ একটু করলে না একটু খাওয়া দেবেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন ফুলচিরাতে যাইব আমি যখন ফুলচিরাতে যাইব কপালে দিও আমার দরুদের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, রাজ দরবারে যায়া বলছে আমাকে কে শিখাইয়ে দিয়েছিল, আমাকে কে দিক শিখাইয়ে দিয়েছিল। মা বোনেরা গো, ছোট্ট করে মাথা ছাড়ে বলে হুজুর আমি শিখাইয়ে দিয়েছিল। আমি উঠ 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 খাড়া হ, আমি তোর জন্য চোর সাজিছি, আমি তোর জন্য চোর সাজিছি, আমি চৌকিদারি ডিউটি করেছি, আমি বাড়ি বাড়ি যাইয়া, আমি নেতা বাড়ি বাড়ি যাইয়া মানুষকে ডাক দিয়েছি। অন্য মানুষ ডাকলে গো মা 2-4টি লোক কম আসে, আর নেতা যদি বাড়ি বাড়ি যাইয়া ডাকে মা বোনেরা গো, একজনের সাথে আরো 5 জন ডাকি ডাকি আনবে কিনা। তোর জন্য চোর সাজিছি, তোর জন্য চৌকিদারি ডিউটি করেছি, সারা রাত চোখে ঘুম নাই পাহারা দিতেছি। তুই কি শিখাইয়া দিয়েছিস, কি শিখাইছিস? এইবার মা বোনেরা গো, এদিকে ওই যে জুনাইদ আছে না নাই, জুনাইদকে সাইন করে তুলে নিয়ে আইছে। কি করেছে? সাইন করে তুলে নিয়ে আইছে। জুনাইদকে গো মা ইহুদি ডাক দিয়ে বলেছে, ওরে জুনাইদ, জুনাইদ রে আমার মেয়েকে তুই কি শিখাইছিস? না তো ইসলাম ধর্ম শিখাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচাইতে বড় কে বলেন? বড় কে? ইসলাম ধর্ম বড় কিনা তাই বলেন। ইসলাম মানলে সেই মানুষটার সম্মান আছে না নাই? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করুন, এইবার জুনাইদকে ডাক দিয়ে বলেছে, ওরে জুনাইদ তোমার আল্লাহ এখন কি করে? মা বোনেরা জুনাইদ কোনো কথা বলেন না। এইবার জুনাইদ ডাক দিয়ে বলেছেন, মোনাজাত ছেড়ে দিচ্ছি। মা বোনেরা আমি দিতে পারলাম না আওয়াজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলান নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।